রামকৃষ্ণ মিশনের জমি বিবাদে ধৃত ৫। শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের জমি নিয়ে বিবাদ, জমি দখলের চেষ্টা, আবাসিকদের মারধরের অভিযোগ। ৫ জনকে গ্রেফতার করলো শিলিগুড়ি কমিশনারেট। পার্থ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো জানাবেন ডিটেলে। পার্থ, তোমার জানি গত রোববার ভোর রাতের ঘটনা। শিলিগুড়ি সেবক রোড, যে সেবক রোডে যে রামকৃষ্ণ মিশনের যে জমি রয়েছে, সেই জমি প্রায় 2 একরের মতো জমি, সেই জমি দখলের চেষ্টা করে জমি মাফিয়ার, এমনটাই অভিযোগ। এবং রবিবার ভোর রাতে তারা গিয়ে সেন্টার যারা আসামি ছিলেন এবং যে পাহারা যাচ্ছেন তাদেরকে বেপরোয়া মারধর করে, এমনকি সিসিটিভি ফুটেজ নষ্ট করে দেয়। এবং তারপরে তাদেরকে সেই আবাসিক সেখান থেকে তুলে নিয়ে গিয়ে শহরের বিভিন্ন প্রান্তে এক প্রান্ত থেকে একজনকে তারা ছেড়ে দেয়। এবং তারপরে তারা কিন্তু বক্তব্য থানায় অভিযোগ দায়ের করে এবং যে মূল অভিযুক্ত প্রদীপ রায় এবং আদার্স নামে যে অভিযোগ দায়ের করা হয়, তার পরিপ্রেক্ষিতে যে তদন্তে নেমে পুলিশ এখনো পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে। এবং এই যে ৫ জনকে গ্রেফতার করেছে তাদের বিরুদ্ধে এর আগেও কিন্তু ওই এলাকায় জমি দখলের অভিযোগ ছিল এবং একাধিকবার তারা গ্রেফতারও হয়েছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। তবে মূল যে অভিযুক্ত প্রদীপ রায় সে এখনো ফেরার। তবে এই মূল অভিযুক্ত প্রদীপ রায় সেও পাল্টা কিন্তু এটা অভিযোগ দায়ের করে, যদিও সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তবে বলে আজ জানিয়েছেন শিলিগুড়ি ডিসিপি এবং গোটা বিষয় খতিয়ে দেখে আর কারা কারা জড়িত সেটা যেমন খতিয়ে তারা বের করবে এবং মূল অভিযুক্ত খোঁজে তাদের তল্লাশি অভিযান জারি থাকবে এবং অনেক ধন্যবাদ। রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করে, আমরা সেই বেসিসে কেস করি এবং ইনভেস্টিগেশন করে গত রাতে আমরা ৫ জনকে অ্যারেস্ট করেছি। শম্ভু দাস, দেবাশিস সরকার, শম্ভু মাহাতো, শ্যামল বৈদ্য, আরেকজন হচ্ছে রাজীব বসাক, যার বাড়ি মাটিগাড়া থানায়। রামকৃষ্ণ মিশনের মূল অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে রাত্রেবেলা ৩টে সাড়ে ৩টের দিকে প্রদীপ রায় বলে একজন এবং আরো ১০-১২ জন রামকৃষ্ণ মিশনের কিছু লোকজন ওখানে ছিল, যাদেরকে ভয় দেখায়, মারধর করে এবং কিছু মোবাইল স্ন্যাচ করে নিয়ে যায়, আর কিছু সিসিটিভি ছিল সেগুলো নাকি ড্যামেজ করে।